তো সেদিন ঘুরতে ঘুরতে যশোরের এমন একটা প্লেসে চলে গেলাম যেটা আসলে অনেক সুন্দর। তো আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো চলে আসলাম কিন্তু আর একটা মিনি ব্লগ নিয়ে। তো রাইট নাও আমরা আছি হচ্ছে বাইপাস রোডে, আর এখান থেকে আমরা যাচ্ছি আজকে মূলত যশোর বোট ক্লাবে। তো আমরা মূলত একটা ভিতরের রোড দিয়ে গেছি, এই জন্য এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাইতে হচ্ছে, দেখতে পারতেছেন। আর গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে তো আগাগোড়ায় আমার ভালো লাগে। তো আবারও কিন্তু চলে আসলাম আরো একটা কোন ভাঙাচোরা রাস্তায়, যাওয়ার পথে এই বট গাছটা পড়ছে। তো যারা যশোর বোট ক্লাবের এই জায়গায় আসবেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিন্তু পালবাড়ি হয়ে খিতিবদিয়ার মধ্যে দিয়ে আসতে পারেন। আর এটা হচ্ছে যশোর বোট ক্লাবের ঠিক পাশেই একটা মাঠ, যেখানে কিন্তু অনেকগুলো টায়ার ছিল দেখতে পাচ্ছেন। এখানে মূলত আর্মিরা প্রশিক্ষণ করে, আর আমিও কিন্তু এরপরে উঠে পড়লাম দেখতে পাচ্ছেন। আর দেখলাম বেশ অনেকটাই নড়বড়ে টাইপের, মানে মনে হচ্ছিল পড়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের আজকের লোকেশন, মানে যেখানে আমরা অনেকগুলো ফটোশুট আর রিলস বানাবো। তো যাই হোক, মোটামুটি অনেকগুলো ফটো আর অনেকগুলো রিলসও বানাই ফেলছি আমরা ইতিমধ্যেই। আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য ভাবলাম আমরা অন্যদিকে চলে যাব। আর ওইদিকে পাখিরাও যে যার বাসায় চলে যাচ্ছে, আমরাও আমাদের বাসার দিকে যাব। তবে তার আগে জানতে পারলাম এখানে নাকি একটা কোন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, সেই ওয়াজ মাহফিলে মূলত যাব। তবে যাওয়ার পথে এই বট গাছের নিচে কিন্তু আমার প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, মানে একটা জিনিস করতে হবে, সেটা আর না বলি। এদিকে শাকিলা বান্ধবী দেখলাম আমারে ভিডিও করে নিছে, আর ওইদিকে আমারে কোম্পানি দিচ্ছিল বাপ্পি ভাইয়া, মানে কি আর বলবো। আর বলতে না বলতে আমরা কিন্তু চলে আসছি ওয়াজ মাহফিলের মাঠে, দেখতে পাচ্ছেন সেই লেভেলের লাইটিং করছে। আর এখানে দেখতে পাইলাম প্রথমেই ঝিলমিল বেলুন, মানে যেটা আমাদের আপমনিদের খুব পছন্দ। পাশাপাশি এখানে দেখতে পেলাম ডিম কেক বানাচ্ছে, আর সত্যি বলতে ঝিলমিল বেলুনগুলো আসলে অনেক সুন্দর লাগতেছে। এছাড়া অনেক ধরনের দোকান ছিল এখানে, মানে বুঝতেই পারতেছেন পুরো একটা মেলা মনে হচ্ছে। তো যেহেতু ওয়াজ মাহফিল আসছি, এজন্য ভাবলাম এখান থেকে কিছু খাবো। তবে তার আগে এখানে কয়েকটা ভিডিও টিডিও করলাম। পাশাপাশি এখানে দেখলাম এই ভাইটা কিন্তু প্রায় 60-70 পদের মশলা দিয়ে এই পান বানাচ্ছে, দেখেই মনে করেন সেই লেভেলের সুন্দর লাগতেছে। আর এছাড়াও কিন্তু এখানে আপুমনিদের অনেক কিছু ছিল, যার ভিতরে পড়ে এই চুড়ি। আর এই চুড়ি জিনিসটা কিন্তু আমার সেই লেভেলের ফেভারিট, মানে আমার বউ হইলে অবশ্যই তার জন্য প্রচুর প্রচুর চুড়ি কিনবো। আর এই দেখেন আপনাদের ভাবি, মানে আমার বউ, অনেক সুন্দর লাগতেছে তারে। তো গ্রামের এই ওয়াজ মাহফিলে আসলেই কিন্তু আমি এই ধরনের পাকোড়াগুলো খাই, মানে খাইতে অনেক বেশি মজা লাগে। এগুলো মূলত এই গ্রামের ওয়াজ মাহফিলে পাওয়া যায়, এমনি নর্মাল দোকানে তেমন পাইনি। আর খাইতেও বেশ অনেকটাই সুস্বাদু। তো এরপরে চলে আসলাম, এখানে একটা ভাগ্নের সাথে দেখা হয়ে গেল, সে কিন্তু খাই দিচ্ছে আর আমারে বলতেছিল মামা তুমি ভিডিও করবা না, এই জন্য আর কি ওরে ভিডিওটা নিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্তেছিলাম গরম গরম বেগুনি। তবে এইটা হচ্ছে অনেক আশ্চর্যের একটা দোকান, মানে পুরা দোকান দেখতে পাচ্তেছেন সেই লেভেল করে একদম বানাই রাখছে, মানে এখানে শুধুমাত্র শরবতের আইটেমটাই আপনারা পাবেন। তো এরপরে আমরা চলে আসলাম রিমনের দোকানে, এখানে দেখলাম একটা কাকা কিন্তু বোম্বাই মিঠাই বানাচ্ছে, যেটা কিন্তু অলরেডি আমার টিকটকে ভাইরাল, আবার পেজেও মোটামুটি ভালো রিচ আসছে। এদিকে মুকামরে বললাম তুমি একটু খাইয়ে দেখো কেমন লাগে। এই পাশে আমরাও কিন্তু গোলাপ ফুল খাচ্ছিলাম, দেখেন মানে অনেকটা টেস্টটা বেশ ভালোই, তবে এর ভেতরে নাকি একটু রং ইউজ করছে। তো কি আর করা, যেহেতু জিনিসটা অনেকটা ইউনিক, এই জন্য ভাবলাম একটু খেয়ে দেখি। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই